রমজান মাস যখন চলে আসে, ইজা জা রমাদান, রমজান মাস যখন চলে আসে, ফুতিহাত আবাওয়াবুল জান্নাহ, মুমিনদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। মুমিনরা এজন্যই খুশি হয় যে তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, ইযা জা রমাদান ফুতিহাত আবাওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবাওয়াবুন নার। রমজান যখন চলে আসে, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই না, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমজান যখন চলে আসে তখন শয়তানগুলোকে আবদ্ধ করে ফেলে, ইবলিসগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলে। কারণ এই মাসটা আল্লাহ তাআলার মাস, এই মাসে যেন বেশি বেশি ইবাদত করতে পারে। এজন্যই মুমিনরা খুশি হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তারা বাঁচতে পারবে, আমল করতে পারবে। এজন্যই মুমিনরা রমজান আসলে খুশি হয়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقد قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের প্রায় তৃতীয় জুমার মধ্যে জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই ঈমানি আওয়াজকে উঁচু করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রোজার আর মাত্র 11 থেকে 12 দিন বাকি আছে।
যদি 17 তারিখে আমরা চাঁদ দেখি, 16 তারিখে যদি আমরা চাঁদ দেখি, তাহলে 17 তারিখে, ফেব্রুয়ারির 17 তারিখে আমরা রোজা থাকবো। আর যদি 17 তারিখে দেখি, তাহলে 18 তারিখে আমরা রোজা থাকবো। আলহামদুলিল্লাহ। তো সব মিলে আমাদের আর মাত্র 11 থেকে 12 দিন বাকি আছে। এমন রমজান যখন একেবারে সন্নিকটে চলে আসতে, আজকে আলোচনা করব আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম রমজান কাছে চলে আসলে, রমজান যখন একেবারে নিকটে চলে আসে তখন কি করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের প্রস্তুতি কিভাবে নিতেন? রমজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহর রাসূল রমজানের 2 মাস আগ থেকে একটা দোয়া পড়তেন। সেই দোয়াটাকে সবাই পারেন? দোয়াটি? আল্লাহর নবী যে রজব মাসে দোয়া করতেন, রজব এবং শাবানে আল্লাহ তাআলার কাছে বরকত চাইতেন, রমজানে পৌঁছে দেওয়ার জন্য বলতেন। দোয়াটি পারেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। এরপরে পারেন না? ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়াটি পড়তেন যখন রজব মাস চলে আসলো তখন থেকে। আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে তাকাই, সাহাবায়ে কেরামও আল্লাহর রাসূল যখন ছিলেন পৃথিবীর মধ্যে, তখন আল্লাহর রাসূল যেইভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, সাহাবায়ে কেরাম সেইভাবেই রাসূলের সাথে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সাহাবায়ে কেরাম কিভাবে প্রস্তুতি নিতেন? বিখ্যাত একটা হাদিসের কিতাব তাবরানী শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। ওই কিতাবের মধ্যে মুআল্লাহ ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি আল্লাহর রাসূলকে দেখে নাই, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে দেখেছেন। মুআল্লাহ ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সাহাবায়ে কেরামদেরকে দেখেছি, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে দেখেছি, তিনি বলেন কানা সাহাবাতু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরি। রমজান মাস আসার 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে চাইতেন। রমজান মাস আসার কয় মাস আগ থেকে? 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে চাইতেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। কি চাইতেন? আইয়ুবাল্লিগাহুম রমাদান। তারা চাইতেন, আয় আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কত মাস আগ থেকে? 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম চাইতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা যখন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিতেন, তখন সাহাবায়ে কেরাম এই রমজানটাকে সম্পূর্ণ রমজান পুরো মাস ইবাদতের মধ্যে কাটাইতেন, বেশি পরিমাণে ইবাদত করতেন। দিনের বেলা রোজা রাখতেন, সারা রাত ইবাদত করে করে কাটাইতেন। সমস্ত প্রকারের যত প্রকারের নফল ইবাদত আছে সবগুলা তারা কোনোটা বাকি রাখতেন না, বেশি বেশি নফল ইবাদত করতেন, ফরজ রোজার পাশাপাশি, ফরজ আমলের পাশাপাশি। এই রমজানটা যখন চলে যাইতো, তিনি বলেন আমি দেখলাম রমজান চলে যাওয়ার পরে প্রায় রমজানের পরবর্তী 6 মাস পর্যন্ত তারা আল্লাহ তাআলার কাছে বলতেন আইয়াতাকাব্বালহু
মিনহুম মিনহুম হে আল্লাহ, রমজানের ভিতরে যে আমলগুলো আমরা করেছি ওই আমলগুলোকে আপনি কবুল করে নেন। আমরা ঘুমাইতেছি, অনেকে কথাগুলো শুনলে হয়তো উপকৃত হব। জানেন ভাই, রমজানের 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর রমজান পর্যন্ত যখন আল্লাহ তাআলা পৌঁছায় দিতেন, তারা রমজান ভর আমল করতেন। রমজানের পরে মুআল্লাহ ইবনে ফজল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম রমজানের পরবর্তী 6 মাস তারা আল্লাহ তাআলার কাছে বলতেন আইয়াতাকাব্বালহু মিনহু, হে আল্লাহ, রমজানের ভিতরে যে আমলগুলা করেছি আপনি সেগুলা কবুল করে নেন। আচ্ছা, রমজানের পূর্বে 6 মাস তারা চাইতেন রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আর রমজানের পরে তারা দোয়া করতেন রমজানের আমলগুলো যেন কবুল করে নেয়। 6 কত হয়েছে? 12 মাস। 12 মাসে 1 বছর। তাদের পুরোটা বছর কাটতো রমজান ব্যাপী, রমজানকে উপলক্ষ করে। এজন্য তারা আল্লাহ তাআলার কাছে দামি হয়েছে। রমজানকে লক্ষ্য করে, রমজানকে সামনে রেখে তারা পুরোটা বছর কাটাইতেন। 6 মাস রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দোয়া করতেন। রমজান আসলে বেশি পরিমাণে আমল করতেন। রমজান চলে যাওয়ার পরে এই আমলগুলো যেন কবুল হয় সেই দোয়া করতেন। এজন্য আমরাও যদি আমাদের সারাটা সময়, সারাটা বছর রমজান কেন্দ্রিক করতে পারি, রমজানের প্রস্তুতিমূলক করতে পারি এবং রমজান পেয়ে বেশি পরিমাণে আমল করতে পারি, রমজানের পরে আমরা এই দোয়া করতে পারি আল্লাহ রমজানের আমলগুলোকে কবুল করে নেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করবেন। প্রিয় উপস্থিতি, কোরআন ও হাদিস থেকে আমরা রমজানের প্রস্তুতিমূলক আলোচনা জেনে নেব। রমজানের এর প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি। প্রথমত আমরা রমজানের প্রস্তুতিমূলক যে কাজটা করব, আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করব। কি প্রার্থনা করব? তৌফিক। আচ্ছা বলেন তো, আমরা যে মসজিদের মধ্যে আসছি, আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কেউ আসতে পারছি? এমন কি নামাজ শেষে যে বাড়িতে যাব, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন কেউ যেতে পারবো? কখনোই সম্ভব না। এমন কি বসাতে, এখানে যে বসে আছে, বসা থেকে দাঁড়ানোর ক্ষমতাও নাই আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে 2 মাস আগ থেকে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এইভাবে দোয়া করতেন। রমজান যখন একেবারে সন্নিকটে চলে আসতেন, আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন, যে দোয়াটি সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরাও পড়ো। একেবারে 5-7 দিন, 8-10 দিন বাকি আছে রমজানের, ওই সময় আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লিমনি বিরমাদান। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই দোয়াটি পড়ো যখন রমজান একেবারেই কাছে চলে আসে। এই দোয়াটিও আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়ার জন্যই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লিমনি বিরমাদান ওয়া সাল্লিম রমাদান লি ওয়া তুসাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা সাল্লিমনি বিরমাদান, হে আল্লাহ, আমাদেরকে নিরাপদ রাখেন রমজানের মধ্যে, আর আমাদেরকে নিরাপদে রাখেন রমজানের মধ্যে। এর অর্থ কি? আমাদেরকে সুস্থ রাখেন। আমি আপনি যদি রমজানে অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে পারবো? দাঁড়ায়া ভিতরে নামাজ পড়তে পারবো? নফল ইবাদত সম্ভব না। এজন্য আল্লাহ রাসূল বলতেন যে তোমরা এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা সাল্লিমনি বিরমাদান, হে আল্লাহ, রমজানের মধ্যে আমাদেরকে নিরাপদে রাখেন।
এরপরে অংশে আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লিম রমাদান আলী, এবং রমজান মাসটাকে আমাদের জন্য নিরাপদ করে দেন। রমজান মাসটাকে আমাদের জন্য নিরাপদ করে দেন। এমন দুর্ভিক্ষ দিয়েন না রমজান মাসে, যে দুর্ভিক্ষের কারণে আমাদের ঘরের মধ্যে খাবার থাকবে না, অথবা এমন কোন রোগবালা দিয়েন না যে রোগবালার কারণে আমরা রমজান মাসটাকে ইবাদত করতে পারবো না। যেমন কিছুদিন পূর্বে করোনা আসছিল, করোনার সময় মানুষ মসজিদে এসে একত্রিত ভাবে সবাই নামাজ পড়তে পারছে? নামাজ পড়তে পারে নাই। এজন্য ওই রকম মহামারী, ওই রকম মুসিবত যেন না দেয়। আল্লাহ রাসূল বলতেন ওয়াসাল্লিম রমাদান আলী, আমাদের জন্য নিরাপদ রমজান মাস দান করুন। এটাও আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। এবং পরিশেষে তিনি বলতেন ওয়াসাল্লিমহু মিন্নি মুতাকাব্বালা, এবং রমজান মাসটাকে আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসটাকে কবুল করুন। সকলে বলেন আমিন। রমজান মাসটাকে নিরাপদ রাখুন এবং আমাদেরকেও নিরাপদ রাখুন। সকলে বলেন আমিন। এবার আলোচনা করব রমজান মাস যখন আসে আল্লাহ রাসূল বলতেন যারা মুমিন তাদের মধ্যে আনন্দ বিরাজমান, আনন্দিত হওয়া, তারা যেন রমজান মাসকে পেয়ে আনন্দিত হয়। কে হয়? আনন্দিত হয়, খুশি হয়। আসলে মুমিনের গুণ তো ওইটাই যে সে যখন কোন একটা ভালো কাজ করতে পারবো সে আনন্দিত হয়। ভালো কাজের পথ যখন তার কাছে চলে আসবে তখন সে আনন্দিত হবে। ওইটাই মুমিনের গুণ। আর যারা বেঈমান বেদুই, তাদের সামনে যখন কোন আমলের অবস্থান চলে আসে, পরিস্থিতির কারণে সে নামাজ পড়তে হয়, তখন সে খুব কষ্ট পায়। মুমিন হলেও সে কষ্ট পায়। এই যে রমজান মাস আসতেছে, এই যে রমজান মাস আসতেছে, এই রমজান পেয়ে আমরা খুশি না বেজার? আনন্দিত না? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে সমস্ত গুনাহের কাজ হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এজন্য মুমিনরা খুশি। তবে যারা বেঈমান বেদুই অথবা মুসলমান নামে কিন্তু কাজে না, তারা খুশি না, তারা বেজার বলে এখন তো স্বাভাবিকভাবে খাইতে পারি সব জায়গাতে, কিন্তু রমজান মাসটা চলে আসলে তো আর খাইতে পারবো না, দরজা লাগায় খাইতে হবে। ঘরের মধ্যেও মাঝে মধ্যে খাবার থাকবো না, হোটেলের মধ্যে গেলেও পর্দা মেনটেন করে করে খাবার খাইতে হবে। এজন্য তারা বেজার। কিন্তু মুমিন যারা, যাদের ঈমান পরিপূর্ণ, তারা অত্যন্ত খুশি। আল্লাহর রাসূল বলেন রমজান মাসকে পেয়ে রমজানের প্রস্তুতিমূলক তোমরা আনন্দিত হও। এটাই পরিপূর্ণ মুমিনের গুণ। আমরা কেন খুশি হব? আল্লাহর রাসূলের একটা হাদিস থেকে জেনে নেই। قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين رواه البخاري। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন মুমিনরা এজন্যই রমজান মাস আসাকে নিয়ে মুমিনরা এজন্যই খুশি হবে যে রমজান মাস যখন চলে আসে, ইজা জা রমাদান, রমজান মাস যখন চলে আসে, ফুতিহাত আবাওয়াবুল জান্নাহ, মুমিনদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। মুমিনরা এজন্যই খুশি হয় যে তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন ইযা জা রমাদান ফুতিহাত আবাওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবাওয়াবুন নার। রমজান যখন চলে আসে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই না জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবী বলেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমজান যখন চলে আসে তখন শয়তান গুলোকে আবদ্ধ করে ফেলে, ইবলিস গুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলে। কারণ এই মাসটা আল্লাহ তাআলার মাস, এই মাসে যেন বেশি বেশি ইবাদত করতে পারে, এজন্যই মুমিনরা খুশি হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তারা বাঁচতে পারবে, আমল করতে পারবে। এজন্যই মুমিনরা রমজান আসলে খুশি হয়। রমজানের প্রস্তুতি আরেকটা প্রকার। রমজানের প্রস্তুতি মূলক রমজানের পূর্বে যে সমস্ত গুনাহ আমাদের মধ্যে হয়েছে, যে সমস্ত গুনাহ আমরা প্রতিনিয়ত করেছি, সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচিয়া থাকতে হবে। মুসলমান ভাইয়ের, আবার গুনাহ থেকে যদি আমি আপনি নিজেকে পুত পবিত্র করে রমজানের মধ্যে পৌঁছাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পুত পবিত্র, তিনি পুত পবিত্রতাকেই গ্রহণ করেন, কবুল করেন। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনি যদি সমস্ত গুনাহ থেকে পুত পবিত্র হয়ে রমজানের মধ্যে পৌঁছাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করবে। আল্লাহ তাআলার কবুলিয়ত যদি আমি আপনি চাই, রাসূলের বদদুয়া থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, জিবরাইলের বদদুয়া থেকে আমি আপনি যদি বাঁচতে চাই, এ মুসলমান, তাহলে আমাকে আপনাকে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত না থাকলে রমজান আমার জন্য কবুল হবে না। আর রমজান পায়া যারা নিজেকে মাফ করাইতে পারলো না, আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করেছেন। আল্লাহর নবীর একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেছে, বসে আছে। আল্লাহর নবী সবাইকে ডাকলেন, তোমরা সবাই মিম্বরের কাছে আসো। আল্লাহর নবী যখন মিম্বরের কাছে সবাইকে ডাকলেন, সাহাবায়ে কেরাম সবাই মিম্বরের কাছে এসে বসে গেলেন। আল্লাহর নবী যখন মিম্বরের মধ্যে উঠবেন, তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। মুসলমান ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন। হাদিসের বর্ণনাকারী বলেন, ফালাম্মার তাকা দারাজাতা ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতাস সানিয়া ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতাস সালিসা ক্বালা আমিন। বর্ণনাকারী বলেন, আমরা আল্লাহর রাসূলের সেই মজমার মধ্যে ছিলাম, যখন আল্লাহর রাসূলকে দেখলাম তিনি মিম্বরের মধ্যে উঠতেছে, মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখছে, তখন তিনি বললেন আমিন। তিনি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন দেখলাম রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন, তখন আমরা দেখতে পাইলাম রাসূল বললেন আমিন। রাসূল যখন খুতবা দিলেন, খুতবা শেষে নামলেন, তখন আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর পয়গম্বর, ইতিপূর্বে কখনো দেখে নাই আপনি মিম্বরের সিঁড়িতে পা রাখার সময় আমিন বলছেন, আজকে কেন বললেন? আল্লাহর রাসূল জানায়া দেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, পা রাখার সাথে সাথে জিবরাইল আমিন আমাকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, রমজান মাস পায়া যারা নিজেকে ক্ষমা করাইতে পারলো না, রমজান মাসে পুত পবিত্র হয়ে যদি আমি রমজানে যাই, রমজান কবুল হবে। আমি আপনি নিজেকে মাফ করাইতে পারবো। আর যদি গুনাহ থেকে মুক্ত হতে না পারি, গুনাহ নিয়ে গুনাহের উপর মৃত্যুবরণ করি, তাহলে আমার মওতটা জাহান্নামী।
হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমাকে বলতেছে, যারা রমজান পেয়ে তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার জন্য আল্লাহ তাআলার লানত, নাউজুবিল্লাহ। যেই মানুষটা রমজান পেয়ে নিজেকে ক্ষমা করাইতে পারলো না, জিবরাইল দোয়া করতেছে ওই ব্যক্তিটার প্রতি আল্লাহ তাআলার লানত, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল বলতেছে, আমার সামনে যখন এই কথাটা বলছে, আমিও ওইটাকে সমর্থন করছি, মানে আমিও তার জন্য বদদুয়া করেছি যে রমজান পেয়ে ক্ষমা করাইতে পারলো না তার গুনাহগুলো। যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, তখন জিবরিল আমিন আমাকে বলতেছেন, হে নবী, দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্য থেকে আপনার উম্মত গুলো যখন আপনার নাম শুনবে, নাম শোনার সাথে সাথে যেই উম্মতটা দরুদ না পড়বে ওই ব্যক্তিটাও ধ্বংস হোক, ওই ব্যক্তির উপরও লানত। আল্লাহর নবী জিবরাইলের কথার উপর সমর্থন করে বললেন আমিন। এজন্য রাসূলের নাম পড়লে দরুদ পড়ার দরকার আছে না নাই? পড়তেই হবে, না পড়লে রাসূলের বদদুয়া, জিবরাইলের বদদুয়া। তৃতীয় নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, এ সাহাবায়ে কেরাম, আমি যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, তখন জিবরিল আমিন আমাকে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মত তার জীবদ্দশায় মা বাবাকে পাইছে বৃদ্ধ অবস্থায় অথবা জওয়ান অবস্থায়, সে যে কোনো হালতে তার মা বাবাকে পাইছে, কিন্তু মা বাবার সেবা যত্ন করে নাই, মা বাবাকে সে নিজের বউয়ের পক্ষ নিয়ে, নিজের স্ত্রীর পক্ষ নিয়ে সে মাকে মা মনে করে না, বাবাকে বাবা মনে করে নাই, বাবার হক আদায় করে নাই, মায়ের হক আদায় করে নাই, ওই মানুষটা, ওই উম্মতটা ধ্বংস হোক। আল্লাহর রাসূল সমর্থন দিয়েছেন আমিন। আল্লাহর রাসূল সমর্থন দিয়েছেন ওই মানুষটা ধ্বংস হোক, আমার ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক। রাসূলের অভিশাপ নিয়া আপনি স্ত্রীর পক্ষ হয়া কি করতে পারবেন? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য স্ত্রীর জায়গা থেকে স্ত্রীকে মহব্বত করতে হবে, মা বাবার জায়গা থেকে মা বাবাকে মহব্বত করতে হবে। যে জন্য এই হাদিসটি বললাম, রমজান পেয়ে যে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না সে যেন ধ্বংস হয়, আল্লাহর রাসূল বদদুয়া করেছেন। এজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিব, সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচিয়া থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচিয়া চলার তৌফিক দান করেন। আমি আপনি যদি গুনাহ করতেই থাকি, রমজান আসলো, রমজানের মধ্য দিয়েও গুনাহ করতেছি, আল্লাহর রাসূল যে বিষয়গুলা খাইতে নিষেধ করেছে, যে বিষয়গুলা নিষেধ করেছে, যে সমস্ত গুনাহের কাজ আছে, ছোট থেকে ছোট হোক না সেটা মাকরুহে তাহরিমি অথবা মাকরুহ, ওই কাজটাও যদি আমি আপনি করতে থাকি, ওই অবস্থার মধ্যে আমার আপনার মওত হয়, আল্লাহ তাআলা যদি দয়া না করেন অবশ্যই আপনি জাহান্নামে চলে যাবেন। হাদিস শরীফের মধ্যে আছে যে গুনাহরত অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরেকটা প্রকার হচ্ছে প্রস্তুতি, রমজান মাসের প্রস্তুতি হচ্ছে সকল প্রকার হারাম খাদ্য থেকে আমাদেরকে বাঁচিয়া থাকতে হবে। রমজান মাসকে উপলক্ষ করে সকল প্রকার হারাম কাজ থেকে, হারাম খাদ্য খাবার থেকে আমাদেরকে বাঁচিয়া থাকতে হবে। আল্লাহ তাআলা নবীদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সালিহাত, হে নবীগণ, আপনারা পবিত্র খাবার গ্রহণ করেন। কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খান, হালাল পন্থায় খাবার খান এবং আমলে সালেহ করেন। এই আয়াত, এই বিষয়টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকেও আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎকর্ম করো এবং হালাল খাবার খাও। এখন
অসৎ কর্মের হারাম খাবার দিয়ে যদি আমি আপনি ইবাদত করি, সেই ইবাদত কবুল হবে? কখনোই না। আমি আপনি যদি সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা দিয়া রমজান মাসের সাহারি করি, ইফতারি করি, ওই সাহারি, ইফতারি, রোজা কোনোটাই কবুল হবে না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি এমন কোন মানুষ থাকে যে তার একটা টাকাও হালাল পন্থায় নাই, সে তার পরিবার সবকিছু হারাম পন্থায় চলতেছে, সে যেন অন্তত পক্ষে রমজানকে লক্ষ্য করে এই রমজান মাসে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা কারো কাছ থেকে কর্জে হাসানা নেই, কর্জে হাসানা নিয়ে ব্যবহার করা বা চলা, ওইটা হালাল হয়। আমি আপনার কাছ থেকে 2 মাসের জন্য 5,000 টাকা নিলাম অথবা 10,000 টাকা নিলাম, ওইটা আমার জন্য ব্যবহার করা বা ওই টাকাটা খরচ করা হালাল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তারা যেন, যদি এমন কোন পন্থা না থাকে, তারা যেন কর্জে হাসানা নিয়ে অন্তত পক্ষে রমজান মাসটাকে চলে। আল্লাহ তাআলা যদি কবুল করেন রমজান মাসটাকে, হয়তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে। এজন্য হালাল খাবার গ্রহণ করব রমজান মাসে ইনশাআল্লাহ। 5 নম্বরে রমজানের প্রস্তুতি হিসেবে নেক আমল বাড়িয়ে দেওয়া, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। নফল আমল অন্যান্য মাসে যে পরিমাণে করি নাই, এই মাসে একটু বাড়ানোর চেষ্টা করব। আর রমজান মাস, এটা রমজান মাসের পূর্বে বর্তমান যে দিনগুলো চলতেছে, এই দিনগুলো হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক দিন। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তান বন্ধ করে ফেলে, শয়তানকে আবদ্ধ করে ফেলে। শয়তান একটা প্রস্তুতি, এখন থেকে শয়তানের একটা প্রস্তুতি আছে। ট্রেন গাড়ি যখন ফুল স্পিড দিয়া হঠাৎ করে স্টার্ট বন্ধ করে দেয়, তখন জায়গাতে থেমে যায় না, অনেক দূর লম্বা যায়। শয়তান, আমি আজ থেকে 2 সপ্তাহ আগেও দেখি নাই, এখানে জুয়া চলতো, ছোট ছোট ছেলেরা টাকা দিয়ে খেলে। এমনকি অনেক শয়তানি দেখা যায় যেগুলা কিছুদিন পূর্বেও ছিল না, এখন একটু বেশি দেখা যাইতেছে। কারণ এখন এই স্টারটা শয়তানে ভালো করে দিতেছে, যেন রমজান মাস এদেরকে বন্ধ করার পরেও মানুষগুলা যেন ওই কাজটা করতে পারে। এজন্য আমরা এই নতুন করে যে সমস্ত গুনাহের কাজ, মদ জুয়া থেকে ধরে, জুয়া খেলা থেকে ধরে, লটারি থেকে ধরে, এগুলা থেকে বিরত থাকবো। এমনকি ইতিপূর্বে যেগুলো করছি ওইগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইবো।